ইনশাল্লাহ আগামী শীতকাল নাগাদ আমরা এই প্রক্রিয়া শুরু করবো প্রশাসন সরকার ইনশাল্লাহ। বন্দোবস্তের ক্ষেত্রে ভূমিহীনদেরকে প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা দেখেছেন বিএনপির সময়ও ভূমি বন্দোবস্ত হয়েছে, প্রকৃত ভূমিহীনরা ভূমি পেয়েছে? আওয়ামী লীগের সময় হয়েছিল, তারা পেয়েছে? কিন্তু আমি কথা দিচ্ছি প্রকৃত ভূমিহীনরাই ভূমি পাবে ইনশাআল্লাহ। আপনাদের এখানে সৎ জাগলা নিয়ে অনেক কথা শুনি, আপনাদের কাছ থেকে কেউ যদি কখনো টাকা চায় সৎ জাগলার জমি বুঝে দেওয়ার ক্ষেত্রে, আপনারা কোনো টাকা দিবেন না। যারা দেন, আজকে আমি এখানে বলে গিয়েছি টাকার বিনিময়ে কোনো জমি হবে না। যে জমি হবে সেটা সরকারি ফি নিয়ে সরকার বন্দোবস্ত দিবে, সুতরাং কারো পাঁদা পা দিবেন না। যে আপনাদের কাছে জমি দেওয়ার নাম করে টাকা চাইতে যাবে তাকে ভেদে রাখবেন, যার নাম বিক্রি করে চাইতে যাক। প্রকৃত ভূমিহীনরা তাদের ভূমি পাবে, তাদের জমি পাবে ইনশাল্লাহ। আগামী শীতকাল নাগাদ আমরা এই প্রক্রিয়া শুরু করবো প্রশাসন সরকার ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন, একটু সময় নেন। তাড়াহুড়া কখনো আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এর আগে কথা দিয়ে গেছিলাম যে নিমতলির জমিগুলো বুঝিয়ে দিব, যাদের নামে কাগজপত্র আছে তাদেরকে শত বাধা বিপত্তি সত্য বুঝিয়ে দিয়েছি না? আজকে এখানে কথা দিয়ে যাচ্ছি, আশপাশে যতগুলো চর আছে বন্দোবস্তহীন, সেই চরগুলো সরকারি ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের হাতিয়ার প্রকৃত গরিব দুঃখী ভূমিহীন মানুষের নামে বন্দোবস্ত দেওয়া হবে ইনশাল্লাহ। এই যে 24-এর পরে হাতিয়ার মানুষের যে পরিবর্তন, এই পরিবর্তনটা একটা গ্রুপে সহ্য হয় না। তারা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই। আপনাদের এই সুকসরের মানুষ না হলো 2 থেকে 2,500 মানুষ তাদের জমি বুঝে পেয়েছে, সুকসর নলসিরার মানুষজন। এটা তাদের সহ্য হয় নাই। কেন আপনাদের পকেট কেটে 10,000 15,000 টাকা করে নিতে পারে না, সেটা তাদের সহ্য হয় নাই। আপনাদেরকে 20-25